আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমাদের ভিডিওর শুরু দেখেই তোমরা বুঝতে পারছো আমি ভিডিও কি নিয়ে শুরু করতে যাচ্ছি। তো প্রথম থেকে শুরু করে চলো। প্রথমে কয়েকটা বড় বড় সাইজের কাঁকড়া নিয়েছি। কাঁকড়াগুলোকে আমি কেটে কুটে নেব। এখন যারা কাঁকড়া কাটতে পারো না তারা আমার এই ভিডিওটা দেখলে হয়তো কিছুটা হলেও শিখতে পারবে কিভাবে কাঁকড়া কাটতে হয়। দেখো আমি বডির পিছন দিক দিয়ে কাঠের উপর রেখে কাঁকড়ার পাতাকে কেটে নিলাম। অনেকটাই বুঝতে পারবে। যারা পারো না কাঁকড়া কাটতে এখান থেকে কিছুটা হলেও শিখতে পারবে। যদিও আমি ভিডিওটা তাড়াতাড়ি দিয়েছি, তা না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এইভাবে আমি কাঁকড়াগুলো কেটে নিচ্ছি। দেখো আমি কত সুন্দর করে সব কাঁকড়াগুলো কেটে নিয়েছি। এখন আমি কাঁকড়াগুলোকে সুন্দর করে ধুয়ে মাঝখান দিয়ে টুকরো করে নেব। দেখো কাঁকড়াগুলো ধুয়ে মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি। এবার একটি আমি বাটি নিয়েছি, বাটিতে সব কাঁকড়াগুলো দিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মেখে নেব। কারণ এটা আমি একটু হালকা করে ভেজে নেব, তাই ভালোভাবে মেখে নিতেছি। তো চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। হয়তো তোমরা জানো আমি গুছিয়ে অতটা কথা বলতে পারি না, তারপরে চেষ্টা করি। তো আমার কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আদা রসুন জিরে বাটা দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি কুচি করে রেখেছিলাম 2 মাঝারি সাইজের টমেটো দুইটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে আমি টমেটোগুলোকে নরম করে দিচ্ছিলাম। এ পর্যায়ে আমার কষানো শেষ। এখন এর ভিতরে আমি ভাজা কাঁকড়াগুলো দিয়ে আরো ভালো মতো কাঁকড়াকে কষিয়ে নেব। তো এই পর্যায়ে এখন আমার কষানো শেষ হয়নি, তো অল্প পরিমাণে পানি দিয়ে আবার কষিয়ে নেব। বারবার নেড়ে চেড়ে দেব যাতে নিচ থেকে লেগে না যায়। এ পর্যায়ে ভালো মতো প্রায় আমার কষানো শেষ। এখন আমি পানি দিয়ে দিব, যতটুকু পরিমাণ লাগবে অতটুকু পরিমাণে পানি দিয়ে ঢেকে দিছি। এ পর্যায়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। আমার তরকারিতে ধনিয়া পাতা বেশ ভালো লাগে। অবশেষে আমার রান্না শেষের দিকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সঙ্গেই থাকবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।